হঠাৎ করে দেখো সাপ। সাপ দইরা পরে মনে করে নিরালদা পালাই দিছি। দর্শক, দুই পাশে দুই ঘোড়া, মাঝখানে গ্রামের এই খাত থেকে মাছ ধরতেছে অভিনব কায়দায়। কচুরি পানার নিচে মাছ লুকিয়ে থাকে, এই মাছগুলো ধরতেছে। ভাই পাইছো মাছ? পাইছো? হ্যাঁ, কি মাছ পাইছো একটু দেখতে পারি? কই মাছ, একদম দেশি কই পাইছো? এদিকে এসো, এদিকে এসো। এটা কি রাগবা? এই যে দেন, একদম এই রাগা মাছ বলে, আমরা গ্রামের ভাষায় বলি রাগা মাছ। তো এটার মতো সিমিলার আছে টাকি মাছ। এই মাছের ভর্তা খেতে কিন্তু অনেক মজা। কই, রাগা, টাকি মাছ, তো এই ধরনের একদম দেশীয় তরতাজা মাছ। এই যে তোমরা যে কচুরি পানার নিচে হাত দেও, সাপ থাকে না? সাপ ওঠে না হাতে? উঠে। হ্যাঁ, পরে ভয় পাও না? ভয় পাই। এমন হয়েছে কি, কচুরি নিতে হাত দিছো মাছ ধরার জন্য, হঠাৎ করে দেখো সাপ। সাপ দইরা পরে মনে করে নিরালদা পালাই দিছি। ইরালদা ফালাই দিছো? হ্যাঁ। ভয় লাগে নাই? ভয় লাগছে। দুরা সাপ এটি। দুরা সাপে কামড় দেয় না? জি না, কামড় দেয় না। মানে সাপ এভাবে ধরছো, পরে সাপ দেখছো, এটা ধরে ফালাই দিছো, ভয় লাগে না? না, ভয় লাগে না। কত ডেঞ্জারাস চিন্তা করছেন? এই যে একটা ফুল দেখেন, কচুরি ফুল, অনেক সুন্দর একটা ফুল। ছোট সময় আসলে আমি নিজে ওইভাবে মাছ ধরছি, বাট আজকে এদেরকে দেখে মনে হলো যে না, সেই স্মৃতিটা মনে পড়ে গেছে। এরকম ঘটনা করছে আমার সাথে। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল। এই পুকুর থেকে যখন মাছ ধরতে যাই, ঠিক এরকম কচুরি পানার নিচে যখন হাত দেই, হঠাৎ করে এক সাপ মানে কচুরি পানার মধ্যে পেঁচায় বসে আছে। সো এটা দেখে আমি চিল্লায় উঠে গেছি। ছোট সময় একেবারেই ভয় কাজ করতো না। মানে এখন আমাকে যদি 1,00,000 টাকাও দেওয়া হয় যে এভাবে নিচ থেকে মাছ ধরার জন্য, আমার সাহস হবে না। কিন্তু একটা সময় থাকে যখন এই সাহসকে আসলে জয় করে মাছ ধরার যুদ্ধে নেমেছিলাম, এই যে তাদের মতো।